আসসালামু আলাইকুম সবাইকে। এতদিন আমি স্টুডেন্টদের বিভিন্ন চ্যালেঞ্জ দিয়ে আসছি, কিন্তু আজকে এমন একটা চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি যে চ্যালেঞ্জটা কিনা একমাত্র একান্তই আমার। সো কেন এত বড় একটা চ্যালেঞ্জ আমি আমার জন্য নিতে চলেছি, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার পার্সোনালি অনেক বেশি প্রবলেম আছে। ধরতে গেলে এই প্রবলেমগুলা যদি আমি খুব দ্রুত ইমপ্রুভ করতে না পারি, আমাদের যে মেগা প্রজেক্ট, মেগা যে প্ল্যান, আমরা এসএসসি 26 সালে নিজেদের একটা অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। তো এসএসসি 26 না, 2026 সালে আমরা নিজেদেরকে একটা অনন্য লেভেলে, অনন্য উচ্চতায় আমরা আমাদের প্ল্যাটফর্ম সহ আমরা আমাদের নিজেদেরকে একটা অনন্য উচ্চতায় দেখতে চাই। সো এইটা যদি প্ল্যান করি, তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা নিজেকে পরিবর্তন হতে হবে। সো নিজেকে পরিবর্তন হওয়ার আরও কিছু ফ্যাক্টর আছে এই জায়গায়, যে আমি কেন এতদিন নিজেকে চাইলেও পরিবর্তন করতে পারতেছি না। এটার মূল যে ফ্যাক্টর সেটা বলতে গেলে আমার প্যাশন হচ্ছে প্রথম থেকেই আমি এডটেক জিনিসটাকে অনেক বেশি ভালো লাগে। এটা একটা। আর একটা হচ্ছে পড়ানো জিনিসটা, এটা একদম আমার লাইফের। কেউ যদি আমাকে 1 টাকাও না দেয়, আমাকে যদি বলে বসে থেকে সারাদিন পড়াতে হবে, আমি একদম রাজি। সো একটা কথা আছে যে কোনো মানুষের যদি ওয়াইটা যদি ক্লিয়ার থাকে তাহলে তার জন্য পরিশ্রমটা ডাজেন্ট ম্যাটার, পরিশ্রমটা তার কাছে কিচ্ছু মনে হয় না। সো সেই ক্ষেত্রে সেরকমই একটা জিনিস আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা জার্নি আমি এই পর্যন্ত যেটা পার করতেছি আর কি। আলহামদুলিল্লাহ, যতটুকু যাচ্ছে ভালোই যাচ্ছে। সো এখান থেকে আমাকে নিজেকে তো ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড নিজেকে ইমপ্রুভ করার জন্য সেলফ ইমপ্রুভমেন্টের যে জায়গাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেইগুলা আমি টানা 100 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলছি। এবং এই 100 দিনে আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমার জন্য, নিজের জন্য, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নূর স্টাডি কেয়ার। অবশ্যই যেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখছেন, আমাকে সব কিছু বাদ দিয়ে এখন থেকে সাবস্ক্রাইবারের জন্য বলা লাগবে। কারণ আমি যেহেতু টার্গেট নিছি, যেহেতু চ্যালেঞ্জ নিছি, সো সাবস্ক্রাইবার তো গেইন করতেই হবে। অ্যান্ড 3 মাসে আমি ইউটিউবে সাবস্ক্রাইবার কতটা গেইন করতে চাই, 10K, ঠিক আছে। অ্যান্ড ফেসবুক ফলোয়ারের ক্ষেত্রে ফেসবুকে আমি 20K ফলোয়ার গেইন করতে চাই। এটা আমার ফার্স্ট টার্গেট। এবং আমার টার্গেটের সাথে সাথে আমার এই থাম্বনেলটা যে দেখতে পাচ্ছেন, এটা একান্তই আমার নিজের জন্য বানানো। এখন কেউ যদি চায় যে আমার সাথে সাথে এই 100 দিনে নিজের ইমপ্রুভটা যদি কেউ করতে চায়, যে কেউ, সো বিভিন্ন মানুষের লাইফে পার্সোনাল বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু থাকবে। সো এই প্রবলেমগুলোকে কাটিয়ে যদি নিজের সেলফ ইমপ্রুভমেন্টটা করতে চাই, তাহলে আমি ডে বাই ডে যেভাবে টাস্কগুলো দিব, বা আমি ডে বাই ডে যেভাবে নিজের ইমপ্রুভের কথাগুলো বলবো, নিজের গল্পগুলো বলবো, স্টোরিগুলো বলবো, সেইভাবে কেউ যদি চাই আমার সাথে সাথে চ্যালেঞ্জ নিয়ে তারও একটা ইমপ্রুভমেন্টের জায়গাটা গ্রো করে নিতে পারে। সেটা যে কোনো এজের হতে পারে। আরও একটা বড় ফ্যাক্টর বড় একটা চান্স স্টুডেন্টদের জন্য। সো এই যে আমি 100 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি, 100 দিনের যে চ্যালেঞ্জটা, এই 100 দিনের চ্যালেঞ্জে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে কিন্তু আমাদের স্টুডেন্ট। কেন? আমি জাস্ট বলি, 100 দিনের মধ্যে এই 100 দিন আমি কী করবো, যেহেতু আমার প্যাশনটা কি, আমার প্যাশন এডুকেশন সেক্টর নিয়ে। অর্থাৎ আমি অনলাইনে পড়াইতে ভালোবাসি, অফলাইনে পড়াইতে ভালোবাসি। তো সবচেয়ে বেশি ইমপ্রুভ করবো আমি কোন জায়গাটা, সেটা স্টুডেন্টের সার্ভিসের জায়গাটা। অ্যান্ড আমার সবচেয়ে বেশি ফ্যাসিনেশনের যে জায়গা, সেটা অনলাইন প্ল্যাটফর্মের জায়গাটা। সো অনলাইন প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি ইমপ্রুভ যদি আমাকে করতে হয়, তাহলে সবচেয়ে বেশি সময় কিন্তু আমি অনলাইনে দেবো। অ্যান্ড সবচেয়ে বেশি ইনগেজ কিন্তু আমার স্টুডেন্টকে করতে হবে। সো এমন কিছু ডেলিভার করবো, এমন কিছু দিব স্টুডেন্টদের, যাতে তারা আমার দিকে ডাইভার্ট হয়, অ্যান্ড আমার অডিয়েন্স কালেক্ট করা যায়, ঠিক আছে। সো সবচেয়ে বেশি হেল্পফুল, অ্যান্ড এমার্জেন্সি যারা তোমাদের প্রিপারেশনগুলো একদম গুছাইতে পারো নাই, যেই ব্যাচের স্টুডেন্টই হও না কেন, তোমরা এসএসসি 26 হইতে পারো, 27 হতে পারো, 28 হইতে পারো। অ্যান্ড কিছু ক্ষেত্রে আমাদের এইচএসসি 27, 26, 28 ব্যাচ, তোমাদের জন্যও কিন্তু ভিডিও থাকবে। সো আমরা কি করব, আমি এই 100 দিনে আমার পার্সোনাল প্রবলেমগুলো একটু আলোচনা করি। আমার পার্সোনাল প্রবলেম যদি বলি, পার্সোনাল প্রবলেম বলতে গেলে আমি একটা ফানেলে ঢুকে যাই অলওয়েজ। আমি চাই যে আমি নিজের ইমপ্রুভ করে, আমি অলওয়েজ চাই, আমার প্রেশার অলওয়েজ কাজ করে এই জিনিসটার জন্য, যে আমি
এই জায়গাটা থেকে বের হয়ে আমি আমার ইমপ্রুভটা করতে চাই, কিন্তু কোথাও না কোথাও জানি আটকাই যায়। সো এই জন্যই এই প্ল্যানটা, সে যেমনই হোক আমি আমার জায়গা থেকে আমি আমার ইমপ্রুভটা করবো। অ্যান্ড আমার প্রবলেমটা কি, আমার প্রবলেম হচ্ছে ওভার প্ল্যানিং করা। সো লাইফে যদি কেউ ভালো কিছু করতে চায়, একই সাথে একই জায়গায় থেকে অনেকগুলো প্ল্যান কিন্তু করা যাবে না। এটা আমি ইউটিলাইজ করি, এটা আমি ভাবি, কিন্তু ইমিডিয়েট কেন জানি মানে শুরু করার পর কোথায় জানি হারিয়ে যায়, এটা আর বোঝা যায় না। সো এটা আমার বিগেস্ট একটা প্রবলেম। তো আমি যখন এই যে ভিডিওটা করতেছি, এই ভিডিওর মাধ্যমে আমি যখন নিজের প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করতে পারবো, আমার ভিডিওটা দেখেও যদি আমি নিজের প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করতে পারি, আমার জন্য সবচেয়ে বেশি আমি বেনিফিটেড এই জায়গাটাতে। সো আমি আমার প্রবলেমটাকে খুঁজে পাইছি, ওভার প্ল্যানিং করা যাবে না ভাই। কিছু একটা করতে হলে ওভার প্ল্যানিং করা যাবে না, এটাকে বাদ দিতে হবে। এখন ওভার প্ল্যানিং আবার কখন করব, আমার পজিশনটা যখন ক্রিয়েট হবে, পজিশন ক্রিয়েট হয়ে গেলে আমি একই সাথে অনেক কিছু করতে পারবো, কিন্তু এই সময়টাতে আমার সবচেয়ে বেশি প্রয়োজন একটা জায়গায় ফোকাস করা। ঠিক আছে, এটা অ্যান্ড এই জিনিসটা আমি বাদ দিব, এই জিনিসটা বাদ দিব, এটা হচ্ছে আমার ওভার প্ল্যানিংটা বাদ হবে। ঠিক আছে, অ্যান্ড প্ল্যানিং আসতেছি স্টুডেন্টদের, তোমরা হচ্ছে যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমাদের জন্য কিন্তু বিগেস্ট ধামাকা আছে এই জায়গায়, এটা কিন্তু মিস দেওয়া না। অ্যান্ড এইটা তোমাদের জন্য কি হতে পারে একটু জাস্ট গেস করো। ঠিক আছে, আসো এরপরে আমাদের ইনকনসিস্টেন্সি, মানে মনোযোগ ধরে রাখা। যে একটা কাজে আমি ফোকাস করতেছি, ওই ফোকাসটা আমি হচ্ছে কোথায় জানি ডাইভার্ট হয়ে যায়, এটারও কিছু একটা কারণ আছে, রিজন আছে। মানে একই সাথে আমি হচ্ছে দুইভাবে ডাইভার্ট, একটা হচ্ছে অফলাইনে আর একটা হচ্ছে অনলাইনে। সো দুইটাই হচ্ছে মোটামুটি একটা স্টার্টিং লেভেল, অ্যান্ড এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো একটা পজিশনে আছে। অ্যান্ড এই পজিশন থেকে আরও একটু ইমপ্রুভ করলে আমরা মোটামুটি একটা পজিশনে চলে যাবো আর কি। সো এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি ইমপ্রুভ করতে হবে ইনকনসিস্টেন্সিটা। তো এই জায়গায় ভোগা যাবে না, আমাদের কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে, ধারাবাহিকতা। তো ধারাবাহিকতা ধরে রাখা হয় না, সবচেয়ে মেজর প্রবলেম আমার কাছে যেটা মনে হয়, যে আমি একটা জিনিস শুরু করলাম, এই জিনিসটা শুরু করার পরে আমি হচ্ছে শেষ না করেই কোনো একটা জায়গায় হুট করে ঢুকে যাচ্ছি। তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি প্যারাদায়ক। আমার নিজের কাছে যেমন প্যারাদায়ক মনে হচ্ছে, সেরকম সার্ভিসের ক্ষেত্রেও এটা অনেক বেশি প্যারা হবে। সো এই যে আমি যেই সময় ভিডিওটা করতেছি 2026 সালের কত তারিখ আজকে, এপ্রিলের 8 তারিখ, এপ্রিলের 8 তারিখ থেকে 9 তারিখে পড়ছে আর কি। সো এই জায়গাটায় আমি হচ্ছে ইমপ্রুভ করে ফেলবো, এটা আমার টার্গেট, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ। এখন আমি মূলত এর থেকে অনেক দিন ধরেই আসি, অ্যান্ড আমি পার্সোনালি যদি বলি, আমি আসলেই কন্টেন্ট যদি সিরিয়াসলি শুরু করি, সো এই যে এপ্রিলের 8 তারিখ থেকেই শুরু করতেছি, এর আগ পর্যন্ত আমি কোন দিন শুরু করছি, আমি হচ্ছে শখের বসে আমি শুরু করছিলাম তোমার হচ্ছে কত তারিখ, মেবি 3 জুন, 3 জুন 2024 ছিল এটা, 2024। অ্যান্ড আজকে হচ্ছে আমাদের এপ্রিলের 8 এপ্রিল, 8 এপ্রিল 8 এপ্রিল 8 এপ্রিল 2026। সো দেখতে গেলে আমাদের মোটামুটি একটা 1 বছর 10 মাস সময়টায় আমি হচ্ছে মোটামুটি মানুষ জানে যে আমি একটা কিছু একটা করতেছি ইউটিউবে, ফেসবুকে, এটা হচ্ছে মনে হয় কোর্স লঞ্চ করবো এরকম টাইপের। তো করছি, অনেক নিজেকে ট্রায়াল দেওয়ার জন্য করছি, কিন্তু সিরিয়াসলি বলতেছি আমি হচ্ছে আমি ওইভাবে কোনো দিন এখন পর্যন্ত সিরিয়াসলি এই জিনিসটাই ঢুকতে পারি নাই। তো এখন থেকে আমার সবচেয়ে বেশি মেগা টার্গেট, সবচেয়ে বেশি মেজর টার্গেট থাকবে আমার অনলাইনের এর থেকে ঢুকে যাওয়া। অ্যান্ড এর থেকে ঢোকার জন্য আমার হচ্ছে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে এই জায়গাটাতে। ঠিক আছে, অ্যান্ড কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, এই কারণে আমার কনসিস্টেন্সিটা বাদ দিতে হবে, ইনকনসিস্টেন্সিটা এটা বাদ দিয়ে আমাকে এখন থেকে যেহেতু সিরিয়াস, এই 8 এপ্রিল থেকে আমার জার্নির লাইফের যে জার্নি, এই জার্নিটা আমি এখন থেকে কাউন্ট করবো, এই অনলাইনটা এখন থেকে কাউন্ট করবো। অ্যান্ড হচ্ছে আমি যেখানেই যদি আল্লাহ কোনো দিন উঠাই, আমি যদি কোনো জায়গায় আমার স্টোরিটা কোনো দিন যদি বলতে পারি, ইনশাল্লাহ বলতে পারবো, এটা আমার 100% কনফিডেন্স আছে আমার প্রতি। এই স্টোরি যখন আমি যেদিন বলবো, সেদিন আমার এই জিনিসটা অবশ্যই এই ভিডিওটা থাকবে। অ্যান্ড হচ্ছে এই জিনিসটা আমি হচ্ছে নিয়ে আসবো সামনে, যে 8 এপ্রিল 2026 আমি হচ্ছে সিরিয়াসলি একদম অনলাইনের কন্টেন্ট দেওয়া শুরু করছিলাম। ঠিক আছে, সো এটা একটা। আর একটা হচ্ছে আমাদের ওয়ার্ক ইনকমপ্লিট, মানে জিনিসটা একটার সাথে আরেকটা রিলেটেড। দেখেন, একটা বাদ দিলে আরেকটা কিন্তু হবে না। সো ওই জিনিসগুলো আমি হচ্ছে বাদ দিই নাই কোনটাই, যে গুরুত্বটা যাচ্ছে কোথায়, মানে আমার ফোকাসটা হচ্ছে কি। তো এই জিনিসটা ধরার জন্য আমি হচ্ছে বারবার জিনিসটাকে হাইলাইট করছি। এখানে কোনোভাবেই একদম একটা ফাঁদে পড়া যাবে না, আমি একটা ফাঁদের মধ্যে আছি আর কি। তো ফাঁদ থেকে বের হইতে হবে। সো কাজটাকে অবশ্যই, যে কাজটা আমি করতে চাই সেটাকে অবশ্যই কমপ্লিট করব, তাহলে কাজ ইনকমপ্লিট রাখা যাবে না। কোনটা? এই যে এইগুলা,
ঠিক আছে? সো আসতেছি, একটু পরে আসতেছি। টাইম ওয়েস্ট আমাদের সবার লাইফে শুধুমাত্র আমি না, যে কোনোভাবে সময় নষ্ট হচ্ছে, অথচ সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে? সময়ের গুরুত্বটা সবচেয়ে বেশি। আমরা সবাই ভাবি, সবাই ইউটিলাইজ করি, সবাই চিন্তা করি যে সময় আসলে থামছে না, কোনোভাবেই থামানো যাচ্ছে না। এটার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন আমাদের হচ্ছে রিলস দেখার একটা অনেক বেশি ইচ্ছা আছে। আমাদের সারাদিনে একটু রিল্যাক্স করতে গেলেই ফোন এডিকশন অ্যান্ড হচ্ছে রিলসের খপ্পরে পড়ে যায়। এটা সবচেয়ে বড় একটা প্রবলেম। অ্যান্ড রিলস দেখতে দেখতে কোনো সময় জানি মনে হয় না যে আমরা হচ্ছে 2 মিনিটের রিলস দেখতে কিন্তু 30 মিনিট হয়ে যায়। সো এইটার কারণেই সবচেয়ে বেশি সময়টা নষ্ট হয়। অ্যান্ড এই যে সময়টা নষ্ট হবে, এই সময়টাকে আমি হচ্ছে ধরবো কীভাবে? তো এই সময়টাকে আমি হচ্ছে সবচেয়ে বেশি ভিডিও বানাবো। অ্যান্ড হচ্ছে ভিডিও বানানোর জন্য আমি আমার লাইফের আমার যে জার্নি, এই যে 100 দিনের জার্নি, এই 100 দিনের জার্নির সব কিছু A to Z, প্লাস হচ্ছে আমি কী করতেছি, আমার ইমপ্রুভ কতটুকু, আমার স্টুডেন্টদের জন্য কী সার্ভিস নিয়ে আসতেছি, সব কিছু আমার হচ্ছে এনএসসি টক্স। এইটা একটা নতুন পেজ, এই নতুন পেজে আপলোড করব। এই নতুন পেজে প্রতিদিন আপডেট থাকবে। অ্যান্ড হচ্ছে তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল নূর স্টাডি কেয়ার অ্যান্ড ফেসবুক পেজ নূর স্টাডি কেয়ারে আমাদের ডে বাই ডে লাইভ ক্লাস হবে। অ্যান্ড হচ্ছে ওই ক্লাসগুলো তো একদম প্রিমিয়াম লেভেলেরই হবে। এবং তোমাদের প্ল্যান আছে তাদের ক্ষেত্রে আসতেছি। অ্যান্ড হচ্ছে এই পেজটা অবশ্যই তোমরা যেহেতু নতুন, অ্যান্ড আমাদের পেজটাও নতুন, এই পেজটা অবশ্যই ফলো দিয়ে নেবা। এই পেজটা ফলো দিয়ে একটু ভাইয়াকে সাপোর্ট করবা। অ্যান্ড হচ্ছে এইখানে কি তুমি পাবা এই টক্সে, এনএসসি টক্সে আমি যে কোনো ধরনের আইডিয়া, আমার নিজের কিছু ভালো লাগে গান টান বলি মাঝে মধ্যে, সো এই গানগুলোও ভাবতেছি এখানে নিয়ে আসবো। অ্যান্ড গুপ্ত যে প্রতিভা, এই প্রতিভাটা আর হচ্ছে গুপ্ত না রাখাই বেটার, বাঁচবই বা এতদিন দুনিয়াতে। সো এটার জন্য হলেও আমাদের হচ্ছে যে প্রতিভা আছে ওইটা ট্যালেন্টটা অন্তত বের করা উচিত। অ্যান্ড এইখানে আমি হচ্ছে ডে বাই ডে আপডেট দেবো। অ্যান্ড হচ্ছে আমাদের গজল, গান যা কিছু আছে, ঠিক আছে, ওই সব কিছু এখানে আসবে। অ্যান্ড যে কোনো একটা টপিক নিয়ে, যে কোনো একটা আইডিয়া নিয়ে, বিজনেস আইডিয়া, যেমন আমাদের এনএসসি গ্রুপ অফ কোম্পানি, এই এনএসসি গ্রুপ অফ কোম্পানিকে আমরা কোত্থেকে কই নিয়ে যেতে চাই, কোথায় দেখতে চাই, এগুলো মোটামুটি খুব ছোটো পরিসরে আলোচনা হবে। খুব বেশি বড়সড় পরিসরে বলবো না, কারণ হচ্ছে কিছু আইডিয়া, কিছু প্ল্যান, এগুলো একটু সিক্রেট রাখতেই হয়। সো এই জিনিসগুলো একটু এখানে আলোচনা করব এটা। অ্যান্ড হচ্ছে ফাইনালি আমাদের অ্যাকশন শুরু করতে হবে। অ্যান্ড ফাইনালি অ্যাকশন যদি আমরা শুরু করি, তাহলে অ্যাকশনটা আমরা কীভাবে নিতে পারি, যে আমরা হচ্ছে যেই প্ল্যানটা করব, সেই প্ল্যানটা কীভাবে ইমপ্রুভ করে আমরা হচ্ছে কমপ্লিট করব। এইটা অ্যাকশন নেওয়ার জন্যই আমি হচ্ছে ডে বাই ডে আপডেটটা দিব। এখন ডে বাই ডে যদি আপডেটটা না দেই, তাহলে আমি আমার কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছি না। অ্যান্ড অডিয়েন্সও মাঝে মধ্যে কমেন্ট আসবে, অ্যান্ড হচ্ছে আমারও মনে হবে যে আজকে পোস্ট দিতে হবে, আজকে এটা করতে হবে, এটা করতে হবে। সো আমার রেগুলারিটিটা, আমি হচ্ছে একটা ফানেলের মধ্যে অলরেডি ঢুকে যাব। অ্যান্ড একটা প্যাটার্নে চলে আসলে আমার আর এই সমস্যাগুলো আর থাকবে না, সমাধান হয়ে যাবে। অলরেডি অনেক কিছু ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড 3 মাস পর আপনারা দেখতে চাইলে ইনশাল্লাহ এটার ইমপ্রুভও দেখতে পাবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া তো থাকবেই, মন থেকে দোয়া তো করবেনই, এটা তো আপনাদের দায়িত্ব আমার জন্য দোয়া করা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ডে 1 চ্যালেঞ্জ। আমরা 100 দিনের মধ্যে একদম 1 নম্বর দিনে কী চ্যালেঞ্জ নেব? খুব ছোট্ট চ্যালেঞ্জ, বেশি চ্যালেঞ্জ না। এসএসসি 26 ব্যাচ, যেহেতু এই সময় অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের মাত্র 10 দিন থেকে 12 দিন সময় আছে এসএসসি 26 ব্যাচের জন্য। তো এসএসসি 26 ব্যাচের জন্য সবচেয়ে বেশি সাপোর্ট আমি এই 10টা দিন দিব, এবং পরীক্ষার মধ্যেও তো দিবই। এখানে আমাদের এসএসসি 26 ব্যাচের কী করবো, মেনলি আমাদের কেমিস্ট্রি সাবজেক্টটা দিয়ে কালকে শুরু করব। কেমিস্ট্রি সাবজেক্টটা দিয়ে। সো কেমিস্ট্রি সাবজেক্টের তোমার মাত্র 20টা টপিক, যে 20টা টপিক থেকে কোশ্চিন বারবার আসে, ওই 20টা টপিক এমনভাবে তোমাকে আমি করাই দেবো যাতে তোমার একদম শূন্য প্রিপারেশনও থাকে। ওই শূন্য প্রিপারেশন থেকেও যেন ওই কেমিস্ট্রি আমার ওই ক্লাসগুলো থেকে সম্পূর্ণ সৃজনশীল সব কিছু A to Z, যাতে একটা 10 মিনিটের ক্লাস থেকে, একটা 20 মিনিটের ক্লাস থেকে তুমি ফুল অধ্যায়ের সৃজনশীল কমপ্লিট করে নিতে পারো, ঠিক আছে। এমন কিছু সিক্রেট নিয়ম অ্যান্ড হ্যাকস তোমাকে আমি দিয়ে দেবো এই ক্লাসগুলোতে, যে তুমি কল্পনাও করতে পারবে না, ঠিক আছে। অ্যান্ড সবচেয়ে ইজি পিজি নিয়মে, ঠিক আছে, সব কিছু গুছাই দেবো, ঠিক আছে। সো আমাদের এসএসসি 26 ব্যাচের জন্য কেমিস্ট্রির কিন্তু এই টার্গেটটা আগামীকাল, অর্থাৎ ডে 1 আমি হচ্ছে কমপ্লিট করব, এটা টার্গেট। অ্যান্ড সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের এসএসসি 27 অ্যান্ড 28 ব্যাচের জন্য। এসএসসি 27 অ্যান্ড 28 ব্যাচের জন্য তোমাদের সামনে টিউটোরিয়াল, অর্ধবার্ষিক, এই পরীক্ষাগুলো চলে আসবে, প্রি টেস্ট পরীক্ষাগুলো চলে আসবে। সো এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের সবচেয়ে বেশি
কী করতে হবে, প্রিপারেশনটা গুছাইতে হবে। এখন প্রিপারেশন কোনোভাবেই পারতেছো না গুছাইতে, তোমার কোনো একটা সাবজেক্ট নিয়ে সমস্যা হচ্ছে, ধরো কেমিস্ট্রি, আমি ধীরে ধীরে সব সাবজেক্টই নিয়ে আসবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ অ্যান্ড বাংলা, ইংরেজি, সব কিছু, ঠিক আছে, বা সব কিছু A to Z। সো আমি হচ্ছে কেমিস্ট্রি দিয়ে শুরুটা করতেছি। সো এই কেমিস্ট্রি দিয়ে শুরু করতেছি। কেমিস্ট্রির আমাদের কোর্স, আমাদের যে পেইড কোর্স, এই পেইড কোর্সটা এটা কিন্তু আমাদের প্রিমিয়াম একটা কোর্স। এই কোর্সের পেইড প্রাইস কিন্তু, যদি তুমি চিন্তা করো আনুষঙ্গিক যারা পেড কোর্স চলে, পেড কোর্স যারা চালায় তাদের চেয়ে মোট খারাপ হবে না, অনেক বেস্টই হবে, ওর চেয়ে বেস্ট হবে, এটা তুমি শিওর হবে। কেমিস্ট্রি বাংলাদেশে আমার চেয়ে কিছু কিছু টপিক আছে যেটা অনেকেই জানে, কিন্তু আমার চেয়ে গুছানো কেউ পড়াবে না, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস আছে, চাইলে দেখতে পারো, গল্প দিচ্ছি না। অ্যান্ড কিছু কিছু লিঙ্ক যদি তোমরা দেখতে চাও, তোমরা হচ্ছে দেখবা, বিশেষ করে আমাদের রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়টা দেখবা, অ্যান্ড হচ্ছে 11 নম্বর অধ্যায়টা দেখে আসবা একটু, ঠিক আছে। সো এটা হচ্ছে রেফারেন্ডাম আর কি, রেফারেন্স দিয়ে দিলাম, চাইলে তোমরা একটু কমপ্লিট করে আসবা, দেন হচ্ছে ভাইয়ের সাথে একটু বিটে আসবা যে ভাইয়া আসলে গল্প দিচ্ছে নাকি কী করতেছে, ঠিক আছে। সো এটা একটু জাজ করার জন্য হলেও একটু চ্যানেলটা ঘুরে আসবা। তো চ্যানেলটার নামটা কি, চ্যানেলের নামই তো লিখে নেই, চ্যানেলের নাম হচ্ছে আমাদের নূর স্টাডি কেয়ার, নূর স্টাডি কেয়ার। অ্যান্ড ফাইনালি আমাদের এটা হচ্ছে এনএসসি আমরা কোথায় দেখতে চাই, এনএসসিকে আমরা গ্রুপ অফ কোম্পানি হিসেবে চিন্তা করি অলওয়েজ, ঠিক আছে। অ্যান্ড এনএসসি আমাদের কী হবে, গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হবে একদিন, এই প্ল্যানে আমরা আগাচ্ছি। অ্যান্ড আল্লাহ যতদূর নিয়ে যাই ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। সো দেখো, আমরা বেসিক টু প্রিমিয়ামের কোর্সটা ফাইনালি আমরা হচ্ছে লঞ্চ করবো কালকে। সো কীভাবে ক্লাসগুলো নিব, রুটিনটা কী হবে, এসএসসি 27 অ্যান্ড 28 ব্যাচ যারা আছো তোমাদের জন্য বিগেস্ট একটা মোমেন্ট হবে। কেমিস্ট্রি যাদের সবচেয়ে বেশি সমস্যা, কেমিস্ট্রির বিন্দুমাত্র সমস্যা থাকবে না, এবং তোমরা অবাক হবা যে আমি কেমিস্ট্রি মাত্র 1 মাসে তোমাদের শেষ করাই দেবো। হ্যাঁ, মাত্র 30 দিনে ফুল কেমিস্ট্রি ফুল বই শেষ করে দেবো। কতদিন এটা, এই সময়টা হচ্ছে 30 দিন, ঠিক আছে। অ্যান্ড ফুল ফ্রিতেই, ঠিক আছে। তোমাকে 30 দিনে বেসিক টু প্রিমিয়াম কোর্সের কেমিস্ট্রি কোর্সটা একদম ফুল 30 দিনে তোমাকে আমি সম্পূর্ণ কেমিস্ট্রি শেষ করে দেবো। সুন্দর না? সুন্দর। সো কে অ্যাড হতে চাও ভাইয়ার কেমিস্ট্রি কোর্সে, কে অ্যাড হতে চাও অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবা, অ্যান্ড হচ্ছে ভাইয়াকে একটু জানাই দেবা, ঠিক আছে। আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার সব কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিয়ে ফেসবুক আইডি সব কিছু লিঙ্ক দিয়ে রাখবো। অ্যান্ড হচ্ছে নতুন পেজ আমাদের এনএসসি টক্স, এই এনএসসি টক্সের লিঙ্ক কিন্তু দিয়ে থাকবো, সব কিছু ফলো দিয়ে দিবা। অ্যান্ড হচ্ছে চ্যানেল তো সাবস্ক্রাইব করবাই, অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপে যে কোনো সময় যে কোনো সমস্যায় তুমি হচ্ছে নক দিয়ে ফেলবা, ঠিক আছে। অ্যান্ড ভাইয়া তো আসি তোমার সাথে, ওকে। আচ্ছা, এরপরে মাত্র 20টি টপিক, এটা তো আগেই বলছি, ঠিক আছে। অ্যান্ড 20টা টপিক পড়লে তুমি 100% শিওর থাকো এসএসসি 26 ব্যাচ 100% শিওর থাকো তুমি এই 20টা টপিক পড়লেই কেমিস্ট্রিতে 30 থেকে 40 মার্ক তুমি অনায়াসে কমপ্লিট করে নিতে পারবা, ঠিক আছে। সো এত বেশি টেনশন অ্যান্ড প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই, ভাইয়া অলরেডি শুরু হয়ে গেছে গেম চেঞ্জিং, তোমাদের গেম তো চেঞ্জ করতেই হবে, অ্যান্ড গেম চেঞ্জার হিসেবে তো আমাকে কাজ করতেই হবে। অ্যান্ড গেম চেঞ্জার হিসেবে কাজ করতে হলে আমাদের 100 দিনের একটা চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে। সো এই 100 দিনের চ্যালেঞ্জে আমি নিজে যতটা না ইমপ্রুভ করবো, সবচেয়ে বেশি তোমাদের নিয়ে কিন্তু প্ল্যান ছিল। সো তোমাদের ইমপ্রুভটা, তোমাদের প্ল্যানটাই কিন্তু সবচেয়ে বেশি হবে, অ্যান্ড তোমাদের ইমপ্রুভটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। অ্যান্ড কোন সাবজেক্টগুলো আগে তোমরা চাও, অ্যান্ড কোন সাবজেক্টগুলো আগে শেষ করলে তোমাদের জন্য বেস্ট হবে, কোন অধ্যায়গুলো তোমাদের জন্য শেষ করলে সবচেয়ে বেস্ট হবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। অ্যান্ড বেশি ক্লাসটা ছাড়াই দিবা। অ্যান্ড এই আপডেট যেই প্ল্যানটা, অবশ্যই কালকে ফাইনাল প্ল্যান একটা আসবে, তো এই যে কোর্স লঞ্চের সময় ওই ফাইনাল প্ল্যানে অবশ্যই যুক্ত হবা, এবং ফাইনাল প্ল্যানের সব কিছু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবা, ঠিক আছে। সো ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করতে হবে, অনেক বেশি দোয়া করবা এই 100 দিন আমরা যাতে খুব ভালো মতো শেষ করতে পারি, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ।